খেলো আমার জিভে জল চলে এলো, কেমন লাগলো? এখানে একটা কি সুন্দর জবা ফুল হয়ে আছে, সেন্ট উঠেছে এই গাছ যেখানে সামনে মাথা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিৎ শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, তো আমরা ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো সেটা হচ্ছে এই এত অতিরিক্ত গরম পড়েছে, তো আমের চাট খাবো। এই যে আমগুলো নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে বানাই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো বেশি দেরি করবো না, শুরু করবো। আম মাখা চালু করে দিয়েছে, আর আম মাখার ভিডিওর মধ্যে যে আমটা মাখা যে করবে ও যে কী কী উপকরণ নিয়েছে, তো তোমরা সেটা দেখতে থাকো। মানে আম মাখাটা কী দিয়ে করবে, একটা নতুন মানে জিনিস দিয়ে আম মাখা ভিডিও হবে। আমেতে তেঁতুলও দেওয়া হবে, তো সুন্দর টক খেতে হবে গরমকালে, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো ও কী কী উপকরণ নিয়েছে, তো তোমাদের আমি আম নিয়ে নিয়েছি তিনটে ছোট ছোট সাইজের, দেখতেই পাচ্ছ। আর এখানে উপকরণের মধ্যে দিক দিয়ে বলতে গেলে এখানে আছে লবণ, আর এখানে আছে ধনিয়া গুঁড়ো, এই যে এটা, আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো, আর আছে কাঁচা লঙ্কা। আর এই টিপেটায় কিছু নেই, এতে আমি এই জিরে গুঁড়োটা ঢালবো, সানরাইজ জিরে গুঁড়ো, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে পাকা তেঁতুল, এই যে এইগুলো দিয়েই আমি আজকে আমের চাট বানাবো। তো যাই হোক, ছটপট করে শুরু করে দিই। আমি প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে দিই, কারণ বাজারে খোলামেলাতে এগুলো থাকে, এগুলো ভালো করে না ধুলে বাচ্চা খাবে, আমি খাবো, রাজা সোনা বাবা খাবে। তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিই। আর এটার পাত্রটা না খুব ছোট হয়ে গেছে, যার জন্য আমি এটা নিয়ে এসেছি বড় জায়গা। তো এতে আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে না ধুলে তো মানে এই করা যায় না, বাজারে খালি এতে পড়ে থাকে, গাড়ি ঘোড়া যায়, ধুলো টুলো হয়, মানে পরে আর কি আমের গায়ে। একটু দেবে তোমাকেও দেবো, বসো। সব ধুয়ে নিচ্ছি, একটা একটা করে ধুয়ে নিয়ে তারপর আমি এখানে কুটি এনেছি, খোসা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আর এখানে হচ্ছে গ্রেটার, এই গ্রেটারে আমি এটা আমগুলোকে গ্রেট করে ছিলে নেব। বন্ধুরা, আমি আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিই, এই যে সব এক একটা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর বটিটা নিয়ে এসেছি, আমি ছুরিতে পারি না, অনেকে ছুরিতে করে, আমি পারি না। আমার বটিতেই এটা মনে হয় আমার যে এটা ভালো করে আমি কাজটা করতে পারবো, তাই জন্য আমি বটিতেই করি। তো আমি খোসাগুলোকে একটু ভালোভাবে ছাড়িয়ে নেবো। সবুজ সবুজ অংশ অনেকে রাখে, কিন্তু আমি অতটা রাখি না। আমি এগুলোকে ভালোভাবে খুব পরিষ্কার পরিষ্কার করে নিয়ে একটা, যাই হোক, ছাড়িয়ে নিয়ে ছোট ছোট যেমন আলু পোস্ত ভাজার মতন আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম করবো, কিন্তু ওর একদম পছন্দ নয়, আমাকে চিলে মানে করতে বলছে, মাখাটা করতে বলছে, চিলেই করবো। আমি মোটামুটি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটা আমি এখানে রেখে দিচ্ছি, কারণ এগুলোকে আর আম মাখা বন্ধুরা সব মেয়েদেরই ভালো লাগে, টক জাতীয় জিনিস সব মেয়েদেরই খেতে ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগে, আমিও খাই। আমি ভাবছিলাম যে ওই একদিন খাবো, তারপরে হঠাৎ করে তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এলো, বললো করো, করছি। আর আর্য সোনা বাবা খুব দুষ্টুমি করছে, তোমরা যেন কিছু ভেবো না, ও একটুই মানে। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো, আর একটা বাকি আছে, এটা ছাড়ালে হয়ে যাবে। তো এটা ছাড়িয়ে নেব, একটাই বাকি আছে। আর ছোট ছোট সাইজ, বড় সাইজ ছিল না, না তোমাদের দাদাভাই বলছে বড় সাইজ নিলে বেশি ভালো লাগবে না, কচি কচিগুলো বেশি টক খেতে ভালো লাগবে। ও টক অনুযায়ী নিয়ে এসেছে। হ্যাঁ, ওতে তো ছোঁচ হয়ে যায়, ওগুলো খেতে ভালো লাগে না। গন্ধটা কি গো, জিভে জল এসে যাচ্ছে নাকি তোমার? হ্যাঁ, তাড়াতাড়ি বানাও, জিভে জল আসবে না আবার। তো বন্ধুরা, আমার হয়ে গেছে, আমগুলোকে আমি ছিলে নিচ্ছি একটা একটা করে।
আর বন্ধুরা আমরা একটা ডাঙার ভিতরে আছি, তোমরা অনেকে এখানে আমি রিলস বানিয়েছি, অনেকে দেখে হচ্ছে। আর এসব একটু খোলামেলা ঠান্ডা বাতাস বইবে, ভালো লাগে এখানে, মানে ওরকম জায়গায় এসে এরকম জিনিস বানাতে খুব ভালো লাগে। কিন্তু আমাদের এখানে বন্ধুরা 24 ঘন্টায় লোক থাকে, লোকের কোনো শেষ নেই। আর মেন রোড বুঝতেই পারছো, গাড়ি ঘোড়া যাচ্ছে। দেখি আটি হয়ে গেছে। তো বন্ধুরা মানে এতটাই মানে কচি আম তো একদম মানে তাড়াতাড়ি মানে থিয়েটারে হয়ে যাচ্ছে, স্ক্রেচ হয়ে যাচ্ছে। এই যে কুচিটা বেরিয়েছে দেখো, চলো এই কুচিটা বেরিয়েছে, এটা আমি এক জায়গায় সাইড করে রাখছি। আর একটা নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে আছে, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। কিন্তু যখন মানে চাট হয়ে যাবে, খাওয়ার টাইম হবে, তোমাদের দাদাভাই ঠিক চলে আসবে। দাদাভাই একদম রেডি। ও টক খেতে খুব ভালোবাসে, মেয়েদের মতো টক আর সোনা বাবা খালি এই বারবার বাইরে যাচ্ছে আসছে, ওর মানে ওর এতে ওর ফুটে ও আছে। ও মা আমার একটু চা দিবি কি? আচ্ছা ঠিক আছে, বসো তুমি। চাচবে এই তো তোমার জন্য রেখে দিয়েছি। আচ্ছা সোনা বাবাও গ্রেটারে গ্রেট করবে বলছে, ও করবে, ওরও শখ। ও আমার সাথে ওরকম, আমি যে কাজটা করব ও করবে। খুব দুষ্ট। কালকে পরীক্ষা, কালকে আচ্ছা সোনা বাবা ইংলিশ পরীক্ষা, কি পরীক্ষা দেবে কি জানি। এসেছে এটা বেশি মানে একদম ভিতরের দিক থেকে একদম এর থেকে নেব না, কারণ কুশিটা বেরিয়ে যাচ্ছে। এই দেখো সাদা যে কুশি ভাবটা, এটা বেরিয়ে যাচ্ছে ভিতরে, মানে পেট কুটি লাগবে না। এটা আমার আজসোনা বাবার খেলা ছিলছে আর মাখবে। তার আগে আমাদের যে ডাঙার মধ্যে আমরা চলে এসেছি, সেই ডাঙাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এখানে অনেক কিছু আছে, মানে অনেক কিছু আছে বলতে গেলে ঢ্যাঁড়স গাছ, টমেটো আর ফুল আছে। এখানে একটা কি সুন্দর জবা ফুল হয়ে আছে, মানে আমাদের এটা আমার কাকারা বসিয়েছে, কাকাদের ডাঙা। তো এখানে জবা ফুল বলতে গেলে লাল নয়, জবা ফুলটার রং হচ্ছে সাদা, খুব সুন্দর ডাঙার মধ্যে হয়ে আছে। এই দেখো খুব সুন্দর লাগছে এখানে ফুলটা খুব সুন্দর। দেখো এখানে অনেক কটা ফুল ফুটেছে, উপরের দিকেও ফুল ফুটে আছে, ফুলগুলো খুবই সুন্দর দেখতে লাগছে। এই দেখো আরও ওদিকে অনেক কিছু আছে, ঢ্যাঁড়স গাছ আছে, এইসব আছে। দেখো ডাঙার মধ্যে আছে তোমার টমেটো, মানে এই ডাঙাটার মধ্যে অনেক কিছু গাছ ছিল, শীতকালে মানে চাষ করেছিল। এখন তো গরম পড়ে গেছে, আস্তে আস্তে সব কিছু শুকনো হয়ে গেছে। সেরকম তারা কেউ মানে জল দেওয়ার নেই গাছগুলোকে, মোটামুটি আমার কাকার ছেলে জল দেয় এখানে গাছগুলো। চলো ওখানে আম মাখা আমাদের হচ্ছে, তো চলে যাই আমরা আম মাখার দিকে, দেখতে থাকো। সেখানে শ্রাবন্তী বসে আছে, এই দেখো না আমার চেলা হয়ে গেছে। 3টে আম পুরো ছিলে ফেলেছে, চিড়ে চিড়ে করে। এবার এটা আমি সব রকম উপকরণ দেবো। না বল, আমার চেলা হয়ে গেছে। 3টে আম পুরো ছিলে ফেলেছে, চিড়ে চিড়ে করে। এবার এটা আমি সব রকম, কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছিলাম অনেকগুলো, এই যে এগুলো ধোয়া হয়ে গেছে। বেশি দেব না, এটা একটাই দেবো, কারণ লঙ্কা গুঁড়ো দেবো, এটা একটাই দেবো। আর আমার এটা কাটা হয়নি তখন প্রথমে, আমি ওই জন্য এটাকে আগে কেটে ওতে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি সব রকমের উপকরণগুলো আমি এতে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এই সানরাইজ জিরে মশলাটা আমি কেটে নিচ্ছি, কারণ এটা তো কাটা ছিল না, কেটে নিলাম। আমি সরিয়ে দিচ্ছি। তো এবার আমি সব রকম উপকরণ দিচ্ছি। যে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। লবণ তো জানো স্বাদ অনুযায়ী দেওয়া হয়, তো আমি লবণটা এখানে দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি দিচ্ছি, কারণ একটু নুন না লাগলে ভালো লাগে। লবণ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি এই যে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা খুব লাল লঙ্কা গুঁড়ো। আমার দাদা ভাইয়ের আবার প্রচুর ঝাল লাগে, এই জন্য আমি একদম অল্প করে লঙ্কা গুঁড়োটা দিই।
তো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবারে দেব হালকা করে সামান্য হলুদ গুঁড়ো। এখন থাকতেই তো আমার জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি নাও। দাঁড়াও একটু ওয়েট করো। এখানে গরম মানে প্রচুর, আমরা দুজন মিলেই ঘেমে যাচ্ছি। ডাঙাতে মানে ছাওয়া আছে, ওদিকটায় রোদ। আর দেখতে পাচ্ছ আমরা যখন এসেছিলাম এখানটা করে অনেক ছাওয়া ছিল, এখন তো প্রচুর রোদ চলে এসেছে। আর একটা কথা বলো বন্ধুরা, কিছু মানে এত সুন্দর একটা স্মেল, মানে এত সুন্দর একটা সেন্ট উঠেছে এইটা, যেখানে শ্রাবন্তী মাখাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা খুব গন্ধ, মানে সেন্ট, মানে এই যে ধনে জিরে, মানে জিভে একদম জল চলে আসার মতন স্বাদ। মানে খাইনি এখনও, মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর গরমকালে যত টক খাবে তত শরীর ঠান্ডা থাকবে, তো সেই জন্যই আমরা নিয়ে ভিডিওটা চলে এসেছি। তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই বাড়িতে করে খেও, বেশি খরচা নয় এতে। বাজার থেকে 2-3টে আম কিনে নিয়ে চলে আসবে, কারণ আমাদের এখানে আম গাছ নেই, যেগুলো ছিল আর সেসব গাছে আম পাম হয় না। ওই জন্য আমি বাজারে গিয়েছিলাম, 3টে আম কিনে চলে এসেছিলাম। তো ওটাই ও করছে, মানে কথা বলতে বলতে জিভে জল চলে আসছে। তোমার কি হচ্ছে, তুমি যেটা বানাচ্ছ তোমারও জিভে জল চলে আসছে? ও, আর বন্ধুরা আমার কাকার মেয়েকে বলেছিলাম যে আম মাখা মানে করার জন্য, ও রান্নাবান্না করে বলে আসেনি, তো আমরা দুজন মিলেই করছি আম মাখার ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এখনও খাওয়ার মানে খাইনি, এবারে খাবো, খেয়ে তোমরা অবশ্যই জানাবো যে কেমন হয়েছে। তো আমার আর্য সোনা পাপা ওদিকে আছে। তো আমাদের ফাইনালি এখানে চাট তৈরি হয়ে গেছে, আম মাখার চাট। তো দেখো শ্রাবন্তী প্রথম খাবে, তারপর আমি খাবো। তো বন্ধুরা আমার ফাইনালি আম মাখা তৈরি হয়ে গেছে, এই যে তৈরি করে নিয়েছি। আর এতে আমি বাটিতে একটু আর্য সোনা বাবার জন্য ওকে অল্প করে দেবো। তুমি খাও, তারপর আমাকে দাও। আর্য সোনা বাবা হেভি হয়েছে। কোনো কথা বলতেই পারছো না নাকি, এত সুন্দর হয়েছে। বন্ধুরা কে কে খাবে চলে আসো আমার এই ঘরোয়া উপকরণ দিয়ে আম মাখা। হেভি লাগছে, আমার দাদা ভাইকে খাওয়াই। তো ক্যামেরা ধরে আছি, আমি আর কি করে খাবো? ও তো খেলো, মানে ও যে যখন খেলো আমার জিভে জল চলে এলো। কেমন লাগলো তোমার খেতে? হেভি, নিশ্চয়ই ভালো লাগবে। টক জিনিস সবারই খেতে ভালো লাগে, নিশ্চয়ই আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে করে খেও। আমার গালে একটু দাও, খেয়ে দিই কেমন লাগে। কি টক, এদিকে মনে হচ্ছে আমার দাঁতটা মানে হয়ে গেল, মানে এমনি টক, মানে আম তার উপরে আবার তেঁতুল, দুটো টক একসঙ্গে মিশেছে। আর খুবই সুন্দর খেতে, মানে খুবই ভালো হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে করে খেও যারা যা দেখবে। আর কমেন্ট করে যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও ভিডিওটা কেমন লাগলো, বলে দাও না। যারা অবশ্যই কমেন্ট করে জানাই কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও, কারণ আমরা যখন রিলেটেড নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো ঠিক আছে, তো আমরা এখন এখানেই ভিডিওটা শেষ করছি, আম মাখার ভিডিও তোমরা অবশ্যই দেখো। আর আমার আর্য সোনা বাবা খাবে কি জানি না, ওর জন্য বাড়িতে এখানে তুলে রেখে দিয়েছি। এই যে এখনও এখানে আমাদের এখানে আম মাখা এখনও অনেকটা আছে, দেখি আমার বাড়িতে যদি আরও কেউ খেতে চায় ওদেরকে আমরা গিয়ে দিয়ে দেবো। তো আমরা একটু খেলাম, তো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। যদি আমাদের ভালো লাগে তো কি একই কথা বললাম, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।